তরকারিটা খুব টেস্টি হয়েছে। আছে বললো, এদিকে তো ফাঁকা মিষ্টি সব সামনে রেখে দিয়েছে। ভালো লাগছে আড়াইশো টাকা, 300 টাকা, 200 টাকা, এটা পেলে মাছ, এটা ভোলা মাছ। ওইটা খেয়েছি, কি মজার ঘটনা। সবজি কিনে আর দোকানে রেখে দিয়ে হিসাব করে পয়সা দিয়ে সবজিটা দোকানে রেখে দিয়ে আর চলে এসেছে। বাবা, ঘরে এসে দেখছি কি হলো, সবজি কোথায় গেল, সবজি পাচ্ছি না। কি জ্বালাতনের কাণ্ড। এই যে এখানে আছে বাবুর জন্য একটু চকোস এনেছি। চকোস আছে কিন্তু সেটা নরম হয়ে গেছে একটু, অনেকদিন আনা হয়েছে তো ওই জন্য। তুমি কোনটা খাবে? কোনটা? মিষ্টি খাবে? আচ্ছা চলো তোমাকে খাইয়ে দিই একটুখানি। এই সবজির প্যাকেটটা ফেলে চলে এসেছিলাম। এর মধ্যে আছে লঙ্কা, ঝিঙে, ঢেঁড়স, পটল, উচ্ছে। দুটো চাল এনেছে? আচ্ছা, তো আমাদেরকে বাড়িতে রেখে আবার হাজব্যান্ড গিয়ে এই যে দুটো চালের বস্তা আর সবজিগুলো নিয়ে এসছে। আমি অ্যাকচুয়ালি গেছিলাম এই জুতো আনতে, ঘরে পরা জুতোটা নষ্ট হয়ে গেছে, এই যে এই দুটো নিয়েছি। তো ওখান থেকে কিছু মাছ নিয়েছি, মাছগুলো ধুয়েছি তো, আর আসার সময় একটু চিকেনও এনেছি, চিকেনগুলো ধুয়ে সব ধুয়ে রেডি করে নিয়েছি। তো এবারে রান্না বসাতে হবে, অনেক রাত হয়ে গেছে, 8:30 বেশি হয়ে গেছে, 8:45 বাজে। তো চলুন রান্না বসিয়ে দিই, ছেলে আবার খাবে, ও সন্ধ্যে তেমন একটা কিছু খাওয়া হয়নি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। আর মাছ এনেছি, অল্প একটু মাছ এনেছি, ওখানে মাছের দাম খুব বেশি বলছিল। এই যে এটা নিয়েছি ভোলা মাছ, এখানে একটু আছে লোটে মাছ, এগুলো আজকে থাকবে। আজকের হবে এই চিকেনটা, এই যে চিকেনটা হবে। তো চিকেনের জন্য তো বন্ধুরা এখানে এই যে চিকেনের জন্য আলু, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। এই যে চিকেন ধুয়ে রেডি হয়ে আছে। তো এবারে রান্না বসাবো, গ্যাসও জ্বেলে দিয়েছি। তো চলুন রান্নাটা বসানো যাক, অনেক রাত হয়ে গেছে। সবকিছু রেডি করে তারপরে, মানে জলও হাতের কাছে নেই, বয়ে বয়ে সবকিছু ধুয়ে নিয়ে আসতে হচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে।
রসুন, আদা, দড়ি দিয়ে বেঁধে রাখো ভালো করে। এখানে আছে ধনে, জিরে আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এইবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। আর দিয়ে দেবো একটু সানরাইজ মিট মশলা, চিকেনটাকে সুন্দর বানানোর জন্য। মশলা রেডি, এবারে দেবো চিকেন। এটা ভালো আছে তো, জল ঢালছি। জলটা ফেলে দাও, জল নেই তাহলে ভালো আছে। আলুটা দিয়ে দিচ্ছি, বড় বড় করে কাটা, আমাদের সিদ্ধ হতে সময় লাগবে। কষানো হয়ে গেছে, তো এবারে জল দিয়ে দেবো। তো এই যে আমাদের চিকেন ফুটছে, এখন অনেক বাকি, ভালোই সিদ্ধ হবে তারপরে। তো ওটা ততক্ষণ হোক, আবার পরে ফিরে আসছি। খালি পড়ে যাচ্ছ, তোমার খিদে পেয়েছে? আর এদিকে এরা দেখো, তার পাপা শুয়ে আছে, কাঁথা বালিশগুলো এনে এইদিকে কারি করে দিয়েছে। এই পড়ে যাবি বাবু, ওরকম ঘোরে না শোনা, খাটের উপরে আছো তুমি, দেখেছো? বদমাশি সব সময়। এই দেখ, মাথা খাটের গায়ে ঠুকে যাবে, ওরকম করিস নি বাবু, লেগে যাবে মা। হ্যাঁ, ওটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, ওটা নতুন বেলা থেকে ওরকম ছিল। দেখ, ওদিকে লক্ষ্য রাখো, ও কিন্তু দুষ্টুমি করছে, পড়ে যাবে।
বাজে রাত 10টা বেজে গেছে। তো ছেলে খুব খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো, সবে তরকারি হলো। এই যে আমার হাজব্যান্ড কাটছে শসা, খিদে পেয়ে গেছে তো ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। এই যে আমাদের ট্যালট্যালে চিকেনের ঝোল, একটা তরকারি ওই জন্য একটু ঝোল বেশি রেখেছি। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তরকারিটা খুব টেস্টি হয়েছে, ঝোলটা খুব টেস্টি হয়েছে। ঝোল একটু করে চলো এবারে আমিও বসে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে তারপরে এই যে ছেলে শুয়ে পড়েছে এখানে ঘুমানোর জন্য, ঘুম পেয়ে গেছে। তো আমরাও ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি। তো আজ এ পর্যন্ত, ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, গুড নাইট।